আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। 2 ধরনের ভর্তা রেসিপি করব। পুঁই শাক, মাত্র 1 টুকরো মাছ দিয়ে পুঁই শাক ভর্তা করব এবং হাতে মেখে বেগুন ভর্তা। যে কোনো ভর্তা কিন্তু গরম ভাতের সাথে একেবারেই জমে যায়। তো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। গাছ থেকে পুঁই শাকের পাতা নিয়ে নিলাম, অবশ্যই কিন্তু ডাঁটাটা নিইনি। এবং অন্যান্য উপকরণ হিসেবে এখানে শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ কুচি এবং বেগুন নিয়ে নিলাম। তো বেগুনটা প্রথমে ভেজে নিতে হবে। ভেজেই আজকে আমি বেগুন ভর্তাটা করবো। এই জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে মেখে রাখলাম। এখন তেলের মধ্যে ভেজে নিতে হবে। তো অল্প তেলে ভাজলে অনেক সময় দেখা যায় যে বেগুনের মধ্যে পানিটা রয়ে যায়। এই জন্য আমি একটু বেশি তেলেই, সাদা তেলে ভেজে নেব এই বেগুনটা। বেগুন ভর্তা সাধারণত আমরা পুড়িয়ে খেতেই কিন্তু ভালো লাগে, তবে আজকে আমি খুব সহজভাবে ভেজে হাতে মেখে বেগুন ভর্তাটা করব। এটাও খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়ে যায়। তো এইভাবে যখন বেগুনটা একটু নরম হয়ে আসবে তখনই আমি উঠিয়ে রাখবো। খুব বেশি লাল করে বা পুড়িয়ে ফেলে ভাজার কিন্তু কোনো দরকার নেই। তো এখন এই তেলের মধ্যেই অন্যান্য উপকরণগুলো আমরা ভেজে তুলে নেব। তো এই জন্য প্রথমে আমি শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। শুকনো মরিচ একটু বেশি তেলেই ভাজতে হয়। শুকনো মরিচটাও 2-4 মিনিট এভাবে করে হালকা রং করে ভেজে তুলে রাখতে হবে, পুড়িয়ে ফেলা যাবে না। শুকনো মরিচ ভেজে নেওয়ার পর এই তেলের মধ্যেই রসুনটাও ভেজে নেব। দেশি রসুন নিয়েছি। দেশি রসুন দিয়ে যে কোনো ভর্তা খেতেই কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। এজন্য রসুনটাও যখন একটু নরম হয়ে আসবে তখন এই রসুনটাকে আমরা উঠিয়ে রাখব এবং এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচিটাও ভেজে রেখে দেব। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। এবং যারা নতুন ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে সেটা দেখে নিতে পারেন। গাছ থেকে কিছু কচি পাতা নিয়ে নিলাম পুঁই শাকের, ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ছোটো পিস করে কাটার কিন্তু কোনোই দরকার নেই, যেহেতু আমরা ভর্তা করব। কিছুক্ষণ ঢেকে রাখলেই পুঁই শাকগুলো একেবারে নরম হয়ে যাবে। তো লবণ আমি আধা চা চামচ দিয়েছি, প্রয়োজনে পরে আবারও দেব। হালকা যে পানিটা উঠবে এই পানিতেই কিন্তু এই পুঁই শাকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তবে পানিটা একেবারেই শুকিয়ে নিতে হবে ভর্তাটা করার জন্য। পানিটা শুকিয়ে নিলেই কিন্তু এই ভর্তাটা পাটায় বেটেও করে নিতে পারেন। তবে আমি আজকে বাটনার মধ্যেই এই মজাদার ভর্তাটা করে নেব, যাতে অনেক বেশি সহজ হয়ে যায়, যে কোনো সময় করে নেওয়া যায়। তো 1 টুকরো মাত্র মাছ নিয়ে নিয়েছি। মাছটাও হালকা মশলা দিয়ে মাখিয়ে রেখে প্রথমে ধুয়ে নিয়েছি ভালোভাবে, তারপর মশলা মাখিয়ে রেখে ভেজে দিয়েছি এবং হালকা লাল করেই ভেজে নিলাম। এখন মাছের যে কাঁটা আছে সেই কাঁটাটা বেছে রাখতে হবে এবং শুকনো মরিচটা বাটনার মধ্যে আগে আমরা গুঁড়ো করে নেব। শুকনো মরিচটা গুঁড়ো করার জন্য সামান্য লবণ দিতে হয়, এটা আমরা জানি। তো হাতে গুঁড়ো করে নিলে দেখা যায় যে হাতটা অনেক জ্বলতে থাকে। এই জন্য আমি যে কোনো ভর্তা করার জন্য শুকনো মরিচটা এভাবে করেই কিন্তু গুঁড়ো করে নিই। এটা যেমনি অনেক সহজ হয়ে যায় তেমনি খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায় এবং হাতেও ঝাল লাগে না। তো এখন এই ভর্তাটা করার জন্য ভেজে রাখা পেঁয়াজটা নিলাম এবং রসুনটা নিয়ে নিতে হবে। তারপরে আবারও বাটনার মধ্যেই নরম করে নিতে হবে। নরম করে নিয়ে সব একসাথে করে মেখে নিলেই কিন্তু আমাদের আজকে ভর্তাটা রেডি হয়ে যাবে। তো খুবই সহজ একটা রেসিপি, কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই কিন্তু লাগবে না। এভাবে যদি একটা ভর্তা করে নিতে পারেন, যে কোনো খিচুড়ির সাথেও, বৃষ্টির দিনে খিচুড়ির সাথেও অনেক বেশি ভালো লাগবে এই ভর্তাটা। তো মাছের কাঁটাটা, বড় যে কাঁটা ছিল সেটা প্রথমে ফেলে নিয়েছি এবং কিনারের কাঁটাগুলো আমরা আলাদা করে নিলাম। তারপর এই মাছটা এবং পুঁই শাকটাও বাটনার যে ডাঁটি আছে সেটা দিয়ে আমরা নরম করে নেব।
তো এভাবে করেই কিন্তু এই ভর্তাটা তৈরি হয়ে যায়। চাইলে কিন্তু পাটায় বেটে নিতে পারেন, কিন্তু পাটায় বেটে নেওয়ার ভর্তার একটা মজা, আবার এভাবে হাতে মেখে নেওয়ার ভর্তায় কিন্তু অন্যরকম একটা মজা আছে। সেটাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন, এভাবে করে তৈরি করবেন। তা এখন এই পুতুলটার সাহায্যে এভাবে করে নরম করে নিতে হবে। তো দেখতে থাকুন কিভাবে করে করছি। তারপর হাতে মেখে নিতে হবে এবং শেষ পর্যায়ে আমি ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে যে কোনো ভর্তা খেতে অনেক বেশি সুস্বাদু হয়, তবে এই সময়ের ধনেপাতাটায় ঘ্রাণটা কিন্তু একটু কম থাকে। শীতকালীন ধনেপাতায় ঘ্রাণটা অনেক বেশি থাকে। আমার কাছে মনে হয় এই সময় ধনেপাতা দেয়া না দেয়া একই সমান। শেষ পর্যায়ে অবশ্যই কিন্তু আর 1 চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এই তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলেই কিন্তু ভর্তার যে একটা স্বাদ, আসল স্বাদ, সেটা পাওয়া যাবে। তা এখন তুলে রাখলাম এবং এই বাটার মধ্যে আমরা বেগুনটাকেও নরম করে নেব। বেগুন চাইলে হাতেও মেখে নেওয়া যেতে পারে, তবে যেহেতু সহজে হয়ে যায় এজন্য আমি এটার মধ্যেই করে নিচ্ছি। তো এটার মধ্যে আমি আর কোনো রসুন দেইনি, পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। বেগুন ভর্তায় কাঁচা পেঁয়াজ খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তারপর এভাবে করে শুকনো মরিচটাও কিন্তু আগে গুঁড়ো করে রাখা দিয়ে দিয়েছিলাম, মিশিয়ে নিয়েছিলাম। এরপর যে অবশ্যই কিন্তু লবণটা চেক করে দেখতে হবে। যদি একটু বেশি লবণ লাগে তাহলে কিন্তু প্রয়োজনে দিয়ে নিতে পারেন। যে কোনো ভর্তায় লবণ এবং ঝালের পরিমাণটা যদি ঠিক থাকে তাহলেই কিন্তু ভর্তাটা অনেক বেশি মজাদার হয়ে যায়। এই বিষয়টা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে। তো এভাবে করেই আমরা একসাথে মিশিয়ে নিলেই ভর্তাটা রেডি হয়ে যাবে এবং তুলে রাখবো। তো গরম ভাতের সাথে এভাবে ভর্তা খেতে কার কার ভালো লাগে এটাও কিন্তু জানাতে পারেন। তো এই বেগুন ভর্তাও সামান্য তেল দিয়ে দিয়েছিলাম শেষ পর্যায়ে। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমি সবাই সবার জন্য দোয়া করবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।